উপবিষ্ট উলামায়ে হযরত, আমন্ত্রিত খোতাবা-এ ইযাম, বকুলতলা মাদ্রাসার আসাতেজা-এ হযরত, এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সমাগত সমাবেত সামেঈন-এ কেরাম, পর্দানাসীনা সম্মানিতা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা, শুকরিয়া জ্ঞাপন করছি মাবুদের দরবারে, যিনি আমাকে আমার লাইফের প্রথমবার বকুলতলা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। মাদ্রাসাটা এত সুন্দর, এত বড় মাহফিল, সবই তো আমার পরিপূর্ণ জানা ও দেখার বাইরে ছিল। যিনি সুযোগটা করে দিয়েছেন সেই মাবুদের কৃতজ্ঞতা পেশ করছি। আপনারা আমার সাথে সুর মিলিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের ফিডব্যাক খুব ভালো হয়নি। যখন দরুদ শরীফ পড়ছিলেন তখনও খুব দুর্বল নিস্তেজ লাগছিল। আপনাদের ফিডব্যাক আর একটু ভালো হতে হবে, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। সাউন্ডটাকে একটু দেখেন, না জোর নয়, সাউন্ডটাকে দেখো, ওটা চিকন করতে পারো কি? চিকন চিকন বোঝো, একটু সরু করো সাউন্ডটা। প্রিয় রাসূলের প্রতি আজকের মাজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সালাত ও সালামের নসরানা প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু। পড়েছেন তো আপনাদের সাউন্ডটা আমার কানে লাগতে হবে। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়াস সানা ওয়াস সালাতি ওয়াস সালাম। এলাকার বিভিন্ন গ্রাম থেকে যারা এসে বসছেন সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সকলের জন্যে হায়াতে তাইয়্যিবার কামনা, সেহহাতে কুল্লিয়ার প্রার্থনা। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আরেকটু ভক্তি সহ বলুন আমিন। বক্তব্যের সূচনাতে একটা দুটো কথা বলেই শুরু করি। যারা বসছেন যদি ধৈর্যের ঘাটতি থাকে
আমি যেটা বুঝি, একজন আলেমে দ্বীনের নসিহত শুনতে বসলে ফার্স্ট টু লাস্ট, স্টার্টিং থেকে এন্ডিং, তার বিদায়া থেকে নিয়ে নেহায়া, শুরু থেকে শেষ, তার বক্তব্যের সবগুলো কথা খুব ডিপ অ্যাটেনশন দিয়ে গাঢ় মনোযোগের সাথে শুনতে হয়। আধ ঘন্টা শুনলেন, 1 ঘন্টা শুনলেন, তার বক্তব্যের বিষয়বস্তু তো তখন নট কমপ্লিট। এর চেয়ে কম শ্রোতা থাকলেও আমি ওয়াজ করতে পারবো, কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমি তো বলবো কোরআনুল কারীমের কথা, হাদিসে নববীর কথা। সুতরাং শ্রোতা কম না বেশি সেটা আমার দেখবার বিষয় নয়। অতএব যারা আজকের মজলিসে বসছেন, এখনো বসে আছেন, আমি হয়তো কতক্ষণ, খুব বেশি হলে 1.5 ঘন্টা, যদি আরো ভালো বুঝি হয়তো 2 ঘন্টাই গেলাম শুরু থেকে। আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সবার কাছে অনুরোধ করছি, অনেকেই আমার চেহারা আজ প্রথমবার দেখছেন, অনেকেই সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন, সরাসরি আমার সাথে আজ প্রথমবার দেখা। আপনাদের সাথে আমার ভাব বিনিময় হোক। একজন মানুষের কথা শুনতে গেলে তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু আন্দাজ করতে হয়, অনুমান করতে হয়। বাইরে যারা আছেন, যদি ওনারা কেউ নাও আসেন, আমি আপনাদের নিয়ে কথা বলতে পারবো। তার আগে আর একটা আবেদন আপনাদের কাছে রাখবো, সামনের দিকে বেশ কিছু জায়গা খালি আছে, যদি এই জায়গাগুলো ব্লক করে নেন খুব ভালো হয়। একটু উঠে এসে মেহেরবানি করে সামনের দিকে বসবেন, যদি আপনাদের দয়া হয়। একটু আসুন প্লিজ। কেউ কেউ উঠছেন, কেউ কেউ ভাবছেন উঠবো না উঠবো না। উম্মতে মুহাম্মাদি 3 শ্রেণীতে বিভাজিত। ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। এই উম্মতে মুহাম্মাদির 3 শ্রেণীর ভিতরে সবচেয়ে সেই শ্রেণীটাই ভালো, যারা কল্যাণকর কাজে, যারা নেকির কাজে, সওয়াবের কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। উম্মতে মুহাম্মাদির ভিতরে তারাই জান্নাতে যাওয়ার ব্যাপারে হবেন অগ্রণী। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি মনে হয়। সুবহানাল্লাহ বলছেন, প্রশংসা করছেন কার? আমার। পবিত্রতা ঘোষণা করছেন কার? সবাই বলুন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি, এ কথাগুলো একটাও আমার না। যারা দুনিয়াতে নেকির কাজে অগ্রণী ভূমিকা পালন করে, তারা জান্নাতে যাবার ক্ষেত্রেও হবে অগ্রণী। কোরআনের কথা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ।
আরো মহব্বত করে সুবহানাল্লাহ বলুন। ধর্মের যত কাজ আছে, দ্বীনি যত কাজ আছে, সব কাজে আপনাকে হতে হবে অগ্রণী। আপনি সবার আগে থাকবেন। গুনাহের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে আপনাকে পিছপা হতে হবে, দূরে সরে যেতে হবে, পাপের ময়দান থেকে নিজেকে সরাতে হবে। তবেই আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করতে পারবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন। আমার বক্তব্য এখানে না, আমি সূরা রহমান থেকে। আমি জানি মজলিসে অনেকেই আছেন যারা আলেম, হাফেজ, মাদ্রাসা পড়ুয়া। আমি আশা করব আপনাদের সময় যেন বেকার না যায়, এমনটা যেন মনে না হয় যে সময়টা পুরো নষ্ট করে দিলাম। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আপনারা ভালোই জানেন যারা কোরআনুল করিম তেলাওয়াত করেন, এটা সূরা রহমানের প্রথম 4টি আয়াত। সূরা রহমানের সূরা আর রহমান কোরআনুল করিমের অতি সুন্দর একটা সূরা। পড়তে যত ভালো, অর্থ আরো ভালো, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন আরো ভালো। সূরা রহমানের শুরুতেই আল্লাহ বললেন আর রহমান, দয়াময়। এমনি তো আমরা জানি, যদি আপনাদের প্রশ্ন করি রহমান কে, উত্তর কি দিবেন? আওয়াজ নেই কেন? তো আওয়াজটা দেন। আবার জিজ্ঞেস করছি, রহমান কে? যিনি আল্লাহ, তিনি। কোন সূরা থেকে আলোচনা শুনতে হলে সিস্টেম হলো, তাফসীরের সিস্টেম হলো, পূর্ব সূরার সাথে যে সূরা নিয়ে আলোচনা হবে প্রথম সেই সূরার একটা সম্পর্ক নির্ধারণ করা। সেসব করলে মাদ্রাসার শিক্ষক যারা আছেন, মুআল্লিমিনে এজাম যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তারা বুঝবেন। কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের অনেকের মনে হবে যে ওয়াজ ভালো হচ্ছে না। কারণ সাধারণ মানুষের অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষেরা কি চায়? একটু কেসা কাহিনী, ঘটনা, জীবনীমূলক কিছু, ঐতিহাসিক কোনো একটা প্রেক্ষাপট। এই বাচ্চা, এই ছেলে, এখানে এত আওয়াজ হয় কেন? বলছি এত আওয়াজ হয় কেন এখানে? আমি চেষ্টা করছি যাতে আমার কথা সবাই বুঝতে পারেন, কিন্তু এখন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আমি মজলিস ছাড়বো না। ইবলিসের চেষ্টা থাকবে কোরআনের মতো, কোরআন আলোচনার মতো রাহমাতি মজলিস থেকে আপনাকে উঠিয়ে দেওয়ার। কারণ যে মজলিসে, ওই মজলিসে রহমত হয় যেখানে কোরআনের আলাপ আলোচনা হয়। সুবহানাল্লাহ বলুন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার।
মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, যদি তোমরা ওই মজলিসের কোন শুননেওয়ালা হও, ওই মজলিসের কোন সামেঈন তোমরা যদি হও, ওই মজলিসে অবস্থানকারী তোমরা যদি কেউ হও, মহান আল্লাহ জানিয়েছেন ফাসতামিউ লাহ, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনো। এখানে একটা কথা আছে ভাই, শুধু শুনতে বলেননি আল্লাহ, আল্লাহ বললেন আমার কোরআন তেলাওয়াত শোনো উইথ ডিপ অ্যাটেনশন, গাঢ় মনোযোগ সহ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মহান আল্লাহ জানিয়েছেন একটা নীরব পরিবেশ রচনা করো, চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ থাকবে না, শুধু একটাই আওয়াজ, আমার কোরআনুল কারীমের আওয়াজ। যদি গাঢ় মনোযোগ দিয়ে শুনতে পারো, নীরব একটা পরিবেশ রচনা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের প্রতি রহমত নাযিল করা হবে। আমি আল্লাহ তোমাদিগের প্রতি রহমত নাযিল করব। রহমত পাবার জন্য তিনটি শর্ত আল্লাহ এই আয়াতে দিয়েছেন। প্রথম শর্ত কোরআনের তেলাওয়াত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। দ্বিতীয় শর্ত মনোযোগ দিয়ে শোনা। তিন নম্বরের শর্ত মহান আল্লাহ দিয়েছেন নীরব পরিবেশ রচনা করো। এই তিনটি শর্ত যে মজলিসে পাওয়া যায়, আমার আল্লাহ ওই মজলিসে রহমত নাযিল করেন, ওই মজলিসের উপরে, ওই মজলিসের মানুষদের উপরে তিনি রহমত নাযিল করেন। আর তার এই ওয়াদা, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয়ই আমার আল্লাহ কখনোই তার ওয়াদাকে তিনি খেলাফ করেন না। আরেকটু মন খুলে বলেন। আমার এই পরের অংশটা আপনাদের কাছে তুলে দেওয়ার উদ্দেশ্য এটাই, কোরআন মজলিস যদি হয় কোরআনের মজলিস, মজলিস যদি হয় নীরব নিথর, শ্রোতারা যদি কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, নিঃসন্দেহে ওই মজলিসের মানুষ দিগের উপরে আল্লাহর করুণা, আল্লাহর রহমত নাযিল হবেই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা এত কষ্ট করে আসতেছেন কেন? এই ঠান্ডা উপেক্ষা করে বসে আছেন কেন? একটু রহমত চাই। কি চাই? সবাই বলেন কি চাই? রহমত। ইবলিস কখনো চায় না উম্মতে মুহাম্মাদি কিংবা আল্লাহর বান্দাগণ অথবা নবীর উম্মতগণ আল্লাহর রহমতের হকদার হয়ে যান, এটা ইবলিসের কাম্য নয়। ও অহরহ চেষ্টা করবে যদি আপনাকে এই মজলিস থেকে উঠিয়ে দেওয়া যায়। আর আমাদেরও চেষ্টা করা লাগবে। ইবলিস যতই চেষ্টা করুক, আমি কোরআনুল কারীমের আলাপ আলোচনার এই মজলিস ছেড়ে উঠব না, ইনশাআল্লাহ। বলুন। আমি সবে তো শুরু করছি, স্টার্টিং পয়েন্টে আমার কথা বুঝতে একটু দেরি হবে ভাই। আর যত সময় যাবে আস্তে 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 আপনি আন্দাজ করে ফেলতে পারবেন আমার বক্তব্যের বিষয়বস্তু। প্রথম দিকে সব মজলিসের শ্রোতাদের একটু কষ্ট হয়, ধুম করে তো কোনো কিছু করে ফেলা সম্ভব না। আমি সূরা রহমানের অংশ পড়েছি, মহান আল্লাহ বললেন আর রহমান
আল্লামাল কুরআন। মহান আল্লাহ ঘোষণা দিলেন আর রহমান, দয়াময়। আমরা যেন জিজ্ঞেস করলাম কে 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 দয়াময়? মহান আল্লাহ তার জবাব দিলেন আল্লামাল কুরআন। দয়াময় তিনি যিনি দয়া করে কোরআনুল কারীম শিখিয়েছেন। আমি আওয়াজ ভালো পাইনি আপনাদের থেকে, আরেকটু আওয়াজ তুলে বলেন। এই পর্যন্ত রেখে দেন, আমি একটা কথা আবার শুরু করলাম ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসতে হবে ভাই, উঠলে হবে না। আমি উঠলে খুব কষ্ট পাবো। আমি শুরুতে বলেছিলাম যদি কেউ এমন থাকেন উঠে যাবেন, আমি এখন কষ্ট পাবো না। কিছু আলাপ আলোচনা হয়ে যাবার পরে যদি উঠতে শুরু করেন আমি কষ্ট পাবো। ইউসুফ আলাইহিস সালাম, আমার আগের আলোচনার সাথে এক্ষুনি যে কথা বলছি এই কথার কোনো সম্পর্ক নেই। ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী এবং মিশরের বাদশার প্রধান পরামর্শদাতা, যিনি একদিন ছিলেন মিশরের কোন এক অন্ধকার জেলখানায়, যাকে একটা সময় কাটাতে হয়েছে অন্ধকার এক কূপের ভিতরে। সেই নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রীর আসনে সমাসীন করেছেন। ইতিহাসও বলছি না, শুধু দুটো কথা ধরিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। তিনি খাদ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম 7 বছর কেটে গেছে। মানে যেই 7 বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদিত হওয়ার ব্যাপারে নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, প্রথম 7 বছর কেটে গেল। সেকেন্ড 7 বছর যখন শুরু হলো, মিশরে পানি বন্ধ হলো, দুর্ভিক্ষ চলে এলো। আগের 7 বছরের উৎপাদিত, জমাকৃত, সঞ্চিত সেই গম যখন বিতরণ করছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন গম বিতরণ কেন্দ্রে দেখভাল করছিলেন, যারা গম বিতরণ করছিলেন। সেই সময় এক যুবক এলো, এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আতিনি মিম্মা আতাকাল্লাহ। হে আল্লাহর নবী ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনায় যা দিয়েছেন আপনি তার থেকে আমাকে কিছুটা দেন। গম যারা বিতরণ করছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, এই জোয়ান ছেলেটাকে তোমরা কিছু দাও। অন্যান্যদেরকে যতটা পরিমাণ দেওয়া হচ্ছিল, যুবকটাকে গম বন্টনকারীরা ঠিক ততটাই দিল। কিন্তু যুবক ছেলেটি নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, কাল জিদনি, হুজুর আরেকটু বাড়িয়ে দেন। প্রথমবারটা নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, গম বিতরকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা ওকে একটু বাড়িয়ে দাও। সবাইকে যা দেওয়া হচ্ছিল, গম বিক্রেতাকে দেওয়া হলো, তা গম বিক্রেতারা ওই জোয়ান ছেলেটাকে দিল ডবল। ছেলেটা ডবল পাওয়ার পরেও বলল, কাল জিদনি, হুজুর আমাকে আরো দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বন্টনকারীদেরকে ডাক দিয়ে বললেন, ওকে আবার দাও। গম বন্টনকারীরা একবার নয়, দুইবার নয়, তিনবার দিলেন। 3 বার গম পাওয়ার পরেও ওই জোয়ান ছেলেটা
আবারও নবী ইউসুফ আলাইহিস সালামকে বলল, হুজুর জিদনি, আমাকে আরেকটু দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম এবারে বলে ফেললেন, সব আমি তোমায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের মানুষদের জন্য আমি নাজাতের ওসিলা হব। আমি কেমনে মিশরের মানুষদের জন্য নাজাতের ওসিলা হব, কেমনে আমি মিশরের মানুষদেরকে ওসিলা রূপে তাদেরকে নাজাত দিব, সব যদি তোমাকে দেই আমি অন্যকে দেব কি? আপনারা শুনছেন আমার কথা নাকি? মনোযোগ আছে তো? হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা বলছি, মনোযোগ বেড়ে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ছেলেটাকে ওই প্রশ্ন করে ফেললেন, যুবক ছেলেটা বললেন, আল্লাহর নবী ইউসুফ, আমি কে এইটা যদি আপনি জানতেন, পুরো মিশরের খাদ্য ভান্ডারটা আমাকে দিয়েও আপনি সন্তুষ্ট হতে পারতেন না। পুরা মিশরের খাদ্য ভান্ডারটা আমাকে তুলে দিয়েও আপনি নিজেকে খুশি করতে পারতেন না। আসলে আপনি জানেন না আমি কে। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি? জোয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ, জুলাইখা যেদিন আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছিল, জুলাইখা যেদিন আপনার নামে অপবাদ দিয়েছিল, ঠিক সেই দিন আপনার পবিত্রতার পক্ষে, আপনার চারিত্রিক পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ হচ্ছিল না। আমি ইউসুফ আর জুলাইখার জীবন ইতিহাস নিয়ে আলোচনা করতে বসিনি, অথবা সূরা ইউসুফ থেকে ধারাবাহিক আলোচনা করতে বসিনি, শুধু ধরিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে ডেকে জওয়ান ছেলেটা বলল, সেদিন আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। সবাই যেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছিল, হুজুর সেদিন যে ছেলেটা, যে বাচ্চাটা, যে দুগ্ধপোষ্য শিশুটা আপনার পবিত্রতা রক্ষার জন্য সাক্ষ্য প্রদান করেছিল, আপনার চারিত্রিক পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল, আমি হলাম সেই ছেলেটাই। আর একটু মন খুলে বলেন, এবার আমায় কি দেবেন আপনি ভাবেন? মনে পড়ে আপনার? এক বাচ্চায় সাক্ষ্য দিয়েছিল, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আমি অনুবাদ করে তাফসীর করলে অনেক সময় যাবে, সময় নিচ্ছি না। হুজুর আমি সেই ছেলেটাই, আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিলাম। এখন বলুন আপনি আমায় কি দিবেন হুজুর? কি দিলে আপনি খুশি হবেন? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম খাবার যারা বন্টন করছিলেন, গম যারা বন্টন করছিলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও যতটা চায় ওকে ততটা দাও। আর একটু মন খুলে বলেন। জোয়ান ছেলেটি গম নিয়ে চলে গেল। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তখন ওই জোয়ান ছেলেটাকে নিয়ে ভাবছিলেন, সেই ছেলেটাকে আজ আল্লাহ এতটা বড় করে দিয়েছেন যে দুগ্ধপোষ্য শিশুটি আমি নবী, আল্লাহর নবী ইউসুফ আমার চারিত্রিক পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল। এই নিয়ে উনি তখনও চিন্তা করছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী করলেন। এখানে ওহীর অর্থ ইলহামও হতে পারে,
নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে আমার আল্লাহ বললেন, ইউসুফ, যে ছেলেটি তোমার চারিত্রিক পবিত্রতার ব্যাপারে তোমার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল, সেই ছেলেটার জন্যে তুমি এতটা গম দিলে, তাকে তুমি এত খাবার দিলে, তুমি তাকে এতটা 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 পরিমাণ দিলে। ও আমার নবী ইউসুফ, দুনিয়ার যে মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করে, যারা আমার জন্য তাসবিহ তেলাওয়াত করে, যারা আমার পবিত্রতার ঘোষণা দেয়, ভেবে দেখেছো কি আসমান আর জমিনের তামাম ভান্ডার যখন আমি আল্লাহ আমার কুদরতি কবজায়, ও আমার নবী ইউসুফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে মানুষগুলো আমার পবিত্রতার ঘোষণা দেবে, আমি আল্লাহ তাদেরকে কি দিব তুমি কি একবার ভেবে দেখেছো? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তো আমার প্রশংসা না, তা আপনারা এত স্লো কেন? শ্রোতাদের তেজ যত বাড়বে, যে কোনো মজলিসে বক্তার তেজ তত বাড়বে। বক্তা ওয়াজ করে না, বক্তাকে শ্রোতায় ওয়াজ করিয়ে নেয়। আপনাদের উঠেই বলেছি, ফিডব্যাক যত ভালো হবে, আল্লাহ রাজি থাকলে খুব ভালো 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 কথাবার্তা দেখবেন মুখ থেকে ততবার হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জানবেন যে ফিডব্যাক ভালো রাখতে হবে। আল্লাহ কি বললেন কথাটা তো আপনারা বোঝেনইনি। কোনটা? আর রহমান আল্লামাল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন দয়াময়, মহান আল্লাহ জানিয়েছেন রহমান। আমরা যেন বললাম কে 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 রহমান, কে দয়াময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। আরো আওয়াজ দিয়ে বলুন। একটা কথা অন্তত শুনে আত্মস্থ হন, একটু কালবি শান্তি গ্রহণ করুন। সেটা হলো যে যত বেশি কোরআন চর্চা করে সে তত বেশি আল্লাহর রহমতের হকদার হয়ে যায়। কেন? কিভাবে হন? ওই প্রশ্নের জবাব সূরা রহমানের প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতে। আর রহমান আল্লামাল কুরআন। এখানে আলেম হাফেজ যারা আছেন, হাফেজরা হয়তো সব বুঝবেন না, বাট আলেমরা তো বুঝবেন। সূরা রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই আল্লাহর দয়া নিয়ে আলোচনা। কোন দয়া ফিল দুনিয়া, কোন দয়া ফিল আখিরাহ। আল্লাহর কোন রহমতের আলোচনা এই সূরায় দুনিয়া, আর কোন রহমতের আলোচনা ফিল আখিরাহ। আর একটু মন খুলে বলুন না। আরে আমি তো প্রথম চারটে আয়াতকে বেছে নিয়েছি, ধাপে 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 আগাবো। বাট আমার স্টার্টিং এর কথাই যদি আপনারা না বোঝেন, পরের কথা তো আমি আর বোঝাতেই পারবো না। এহকাল পরকাল